সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। কে জানে, আল্লাহ ভালো জানেন এটা কবে হবে, কত সালে, কিভাবে হবে। এই যে এখন দেখছেন রাশিয়া ইউক্রেন ন্যাটোর সাথে একটা কনফ্লিক্ট চলছে, আল্লাহ ভালো জানেন এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা। আল্লাহু আলাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রায় 4,500 রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। বিবৃতিতে ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হানা মালায়রা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের সেনাদের পাল্টা প্রতিরোধে রাশিয়া এ পর্যন্ত 146টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। এছাড়া 27টি যুদ্ধবিমান ও 26টি হেলিকপ্টারও ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে রুশ সেনাদের ঘাঁটি এবং ক্যাম্পেও ইউক্রেনের সেনাদের অভিযানের সফলতার কথা তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। বলেন, রুশ সেনাদের অন্তত 50টি মেশিন গান পোস্ট ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ইউক্রেনের এই দাবির পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। ইউক্রেন যুদ্ধ ঘিরে এবার মনস্তাত্ত্বিক খেলায় মেতেছেন ভ্লাদিমির পুতিন। একে শুধু ইউক্রেন কিংবা ইউরোপ নয়, গোটা বিশ্বের জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অনেকে আবার পুতিনের এই পদক্ষেপকে ন্যাটো বা পশ্চিমাদের অবরোধ নিষেধাজ্ঞা ঠেকানোর কৌশলও বলছেন। তবে কারণ যাই হোক না কেন, তারা বলছেন পারমাণবিক বোমার হুমকিকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্রের মজুত রয়েছে রাশিয়ায়। এর 4 ভাগের 1 ভাগই সক্রিয় পরমাণু অস্ত্র। মাত্র 10 মিনিটে যা আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আগেই এই অস্ত্রের ঝনঝনানি নিয়ে নানা শঙ্কা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। পরমাণু অস্ত্র প্রস্তুত রাখতে পুতিনের নির্দেশের পর সেটি নিয়ে বেড়েছে আতঙ্ক। শুধু পশ্চিমা দেশগুলোই আমাদের সাথে বিরূপ আচরণ করছে না, সেই সাথে ন্যাটো বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দিয়েছে। তাই আমরা পরমাণু প্রতিরোধ বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছি। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর নিরাপত্তার শর্তে 1994 সালে ইউক্রেনের সব পরমাণু অস্ত্র মস্কোকে দিয়ে দেওয়া হয়। কিন্তু এখন সেই নিরাপত্তাই হুমকির মুখে। 2020 সালে পরমাণু অস্ত্র ব্যবহারের 4টি মূলনীতিতে অনুমোদন দেন পুতিন, যেখানে বলা হয়েছে রাশিয়া ও তার মিত্র দেশে ক্ষেপণাস্ত্র হামলা, শত্রুপক্ষের পরমাণু অস্ত্র ব্যবহার, রুশ পরমাণু অস্ত্র ভান্ডারে হামলা কিংবা রাশিয়ার অস্তিত্বের প্রশ্নেই কেবল পরমাণু অস্ত্রের ব্যবহার করবে মস্কো। কিন্তু ইউক্রেন আগ্রাসনে এই সব মূলনীতির একটিও লঙ্ঘিত হয়নি। তবুও কেন এমন হুমকি? বিশেষজ্ঞরা বলছেন, প্রথম দিকে যুদ্ধে রাশিয়া দ্রুত সাফল্য পেলেও এখন তা ধীর গতিতে রূপ নিয়েছে। প্রতিরোধ যুদ্ধে অবস্থান শক্ত করছে ইউক্রেন, পশ্চিমাদের কাছ থেকে পাচ্ছে বিপুল সামরিক সহায়তা। আর তাই ন্যাটো সহ পশ্চিমাদের বার্তা দিতে মরিয়া হয়েই এমন পদক্ষেপ পুতিনের। পুতিনের এই হুঁশিয়ারি গোটা পরিস্থিতি পাল্টে দিয়েছে। শুধু ইউক্রেন কিংবা ইউরোপ নয়, গোটা বিশ্বের জন্য এটা বড় হুমকি। পরমাণু হামলার হুঁশিয়ারিকে মোটেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। একে রুশ নেতার মনস্তাত্ত্বিক খেলাও বলছেন অনেক বিশেষজ্ঞ। তাদের মতে, পরমাণু অস্ত্রের হুঁশিয়ারি দিয়ে পশ্চিমাদের অবরোধ নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টা এটি।